আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো আজকের ক্লাসের টপিকস হলো ফাইবার গিগ ইমেজ এসইও। ঠিক আছে, তো আমরা সকলেই জানি, যারা আমরা ফাইবার মার্কেট প্লেসে কাজ করি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, আমরা জানি যে ফাইবারে একটা গিগ পাবলিশ করতে গেলে প্রথমত আমাদেরকে গিগ যে ইমেজটা আমরা পাবলিশ করব, আমাদের সার্ভিস গুলো থাকবে আমাদের ইমেজের মধ্যে। তো আমাদের ইমেজটা অবশ্যই এসইও হতে হবে, মানে প্রফেশনাল ওয়েতে এসইও করতে হবে। এসইওর পূর্ণ রূপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে আমরা আজকে দেখবো যে কিভাবে করে প্রফেশনাল ভাবে একটা ইমেজ এসইও করে আমরা সুন্দর করে কি পাবলিশ করতে পারি। তাহলে আমরা আজকে দেখবো যে কিভাবে করে একটা ইমেজ এসইও করতে হয়। চলুন দেখে আসি। ওকে, আশা করছি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে সর্বপ্রথম একটা গিগ ইমেজ এসইও করার জন্য আমাদের কয়েকটা বিষয় প্রয়োজন। নাম্বার এক, আমাদেরকে একটা টাইটেল মেক করতে পারতে হবে, এবং সেই টাইটেলটা তিনটা কিওয়ার্ডের এগেনস্টে হতে হবে। ঠিক আছে, একটা হলো আপনার হাই কিওয়ার্ড, মানে হাই লেভেলের হাই কম্পিটিটর কিওয়ার্ড। আর দ্বিতীয়ত আপনার একটা মিডিয়াম, তৃতীয়ত আপনার একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড। ঠিক আছে, এই তিনটা কিওয়ার্ডের এগেনস্টে আপনি একটা টাইটেল সুন্দর করে মেক করবেন। মেক করার পরে দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, সেটা হলো একটা সুন্দর করে একটা ডেসক্রিপশন, 1200 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন আপনাকে মেক করতে পারতে হবে। ঠিক আছে, সেই ডেসক্রিপশনটার মধ্যে আপনার যে সার্ভিস গুলো থাকবে, আপনি কি প্রোভাইড করতে চাচ্ছেন ক্লায়েন্টের মাঝে, সো আপনার এই বিষয়গুলো থাকতে হবে কোথায়, ডেসক্রিপশনের মধ্যে। তো ডেসক্রিপশনের মধ্যে আপনার সার্ভিস রিলেটেড আপনি সবকিছু বিস্তারিত তুলে ধরবেন, যাতে করে একটা চমক দিলেই আপনার ক্লায়েন্ট সে বুঝতে পারে, সে যেন স্যাটিসফাইড হয় আপনার সার্ভিস দেখে। এরপর তৃতীয় নাম্বার যে বিষয়টা, সেটা হলো যে আপনার ট্যাগ, মানে আপনার যে কিওয়ার্ড বা হ্যাশট্যাগ যেটা আমরা বলি, তো যেই কিওয়ার্ড গুলো লিখে আপনার এই সার্ভিসটা আপনার ক্লায়েন্ট সার্চ করলে আপনার এই গিগটা শো করবে, এরকম কিছু কিওয়ার্ড আপনাকে রিসার্চ করতে পারতে হবে। কিওয়ার্ড রিসার্চ করে আপনাদের কি এরকম একটা ডক্স ফাইলে রাখতে হবে, এরকম একটা ডক্স ফাইলে কি নোট ডাউন করে রাখতে হবে। টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড সবকিছু এভাবে রাখতে হবে। রাখলে কি হবে, আমরা একটা সুন্দর করে গিগ ইমেজ এসইও করতে পারবো। তাহলে চলুন এবার দেখে আসি কিভাবে করে একটা গিগ ইমেজ প্রপারলি ওয়েতে আমরা এসইও করতে পারি। তাহলে এসইও করতে হলে কি করতে হবে, একটা ইমেজ সুন্দর করে ডিজাইন করতে হবে, তাই না? এটা একটা ভূমিকা রাখবে সার্চ ইঞ্জিনে। সুন্দর করে আপনি যদি ইমেজটা ডিজাইন করতে পারেন, তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আপনি কার্সারটা রাখবেন। রাখার পরে আপনার লেফট সাইডে আপনি ক্লিক করবেন। লেফট সাইডে ক্লিক করার পরে প্রথমত আপনি এটা রিনেম করে নেবেন। তাহলে রিনেম করব আমরা। আমরা এটা প্রথমত টাইটেলটা আমাদের কপি করে নিয়ে আসি। ওকে, আমি টাইটেলটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করব। রিনেমে জাস্ট পেস্ট করব। পেস্ট করার পরে আপনি এন্টারে হিট করবেন। এন্টারে হিট করলে আপনার কি এটা জাস্ট সেট হয়ে যাবে। এরপরে দ্বিতীয় নাম্বার যে কাজটা, সেটা হলো যে আপনি এখানে কার্সারটা রাখবেন, লেফট সাইডে ক্লিক করবেন। লেফট সাইডে ক্লিক করার পরে নিচে দেখবেন যে প্রপার্টিস নামে একটা অপশন আছে, প্রপার্টিস। লেফট সাইডে ক্লিক করার পরে কোথায় দেখবেন যে প্রপার্টিস, সবার নিচে প্রপার্টিস নামে একটা অপশন আছে। আপনি সেখানে জাস্ট প্রেস করবেন। প্রেস করার পরে আপনি এখানে দেখবেন যে জেনারেল, সিকিউরিটি, ডিটেইলস, ঠিক আছে, এরকম চারটা অপশন থাকবে। আপনি সেখানকার মধ্যে যে ডিটেইলস নামে যে অপশনটা থাকবে, সেই অপশনটাতে আপনি জাস্ট প্রেস করবেন। প্রেস করার পরে দেখেন টাইটেল, সাবজেক্ট এবং রেটিং, ট্যাগস, কমেন্টস। সো প্রপারলি ওয়েতে কিন্তু এসইওটা আমরা গিগ ইমেজটা এখান থেকে করতে পারবো। তো আমাদের কি কি করতে হবে, সর্বপ্রথম আমাদের টাইটেলটা এখানে দিতে হবে। তো আমরা টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। তো আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। করার পরে সাবটাইটেলে আপনারা হুবহু যে টাইটেলটার মধ্যে যে আহ, মানে কন্টেন্ট গুলো রাখবেন, হুবহু একই কন্টেন্ট আপনারা কি সাবজেক্টের মধ্যেও রাখতে পারেন। ঠিক আছে, এরপরে রেটিং। রেটিং এর ক্ষেত্রে আপনারা এখানে 5 স্টার রিভিউ দিবেন, 5 স্টার রেটিং দিবেন। দেওয়ার পরে ট্যাক্স। তো আমি যে বলছিলাম ইতিপূর্বে যে আপনার গিগ ইমেজ এসইও করতে হলে যে কিওয়ার্ড গুলো আপনাকে রিসার্চ করতে বলছিলাম, যে ট্যাগস গুলো, ওই ট্যাগস গুলো যদি আপনি নোট ডাউন করে থাকেন, তাহলে ওগুলো এবার কি করবেন, জাস্ট এখান থেকে কপি করে নেবেন। এখান থেকে কপি করে নেবেন, জাস্ট ওয়েট। এখান থেকে কপি করে নিয়ে আপনি সুন্দর করে এখানে কি করবেন, পেস্ট করে দেবেন। কোথায়, এই যে ট্যাক্সের জায়গায়।
এরপরে আপনি এটা অ্যাপ্লাই করবেন। এরপরে কমেন্ট সেকশন, এই কমেন্ট সেকশনের মধ্যে আপনাকে বলছিলাম যে সুন্দর করে একটা 1200 ক্যারেক্টারের একটা কি কি মেক করবেন, সুন্দর করে একটা ডেসক্রিপশন মেক করবেন, ঠিক আছে? ওই ডেসক্রিপশনটা মেক করে আপনি একটা ডক্স ফাইলের মধ্যে রাখবেন। রাখার পর সেই ডেসক্রিপশনটা আপনি জাস্ট এখান থেকে সুন্দর করে কপি করে আপনি কি করবেন, এটা পোস্ট করবেন। কোথায় পোস্ট করবেন? পেস্ট করবেন আপনি যে গিগ ইমেজটা এসইও করতেছিলেন সেখানকার কমেন্ট সেকশনে। এখানে পেস্ট করার পরে আমি এবার কি করব, অ্যাপ্লাইতে ক্লিক করব। এরপরে এই যে আদার্স, আপনি এখানে কি করতে পারেন, আপনার যে গিগ মানে আপনার যে ফাইবার আছে, আপনার যে ফাইবার অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টের ইউজার নেমটা আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে ডেট টোকেন এগুলো দেওয়ার দরকার নাই, ঠিক আছে? এগুলো দেওয়ার দরকার নাই, আপনি প্রোগ্রাম নাম এখানে আপনি আপনার নাম দিতে পারেন, ঠিক আছে? বা না দিলেও সমস্যা নেই, এগুলো এগুলো তেমন ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এরপরে প্রপারলি ওয়েতে কিন্তু আমাদের একটা এসইও হয়ে গেল। আমরা এবার কোথায় ক্লিক করবো, এই যে অ্যাপ্লাইতে ক্লিক করবো জাস্ট, করার পরে ওকেতে প্রেস করবো। ওকেতে প্রেস করব। এরপরে আমরা দেখবো যে আসলে আমাদের যে গিগ ইমেজটা এসইও করলাম এটা কি প্রপারলি ওয়েতে এসইও হইলো কি না। চেক করার জন্য আবার আমরা লেফট সাইডে ক্লিক করব, প্রপার্টিসে যাব, এরপরে ডিটেইলস এ ক্লিক করব। দেখেন যে এই দেখেন আমাদের টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস, কমেন্টস সবগুলো কিন্তু কি প্রপারলি ওয়েতে আমাদের কি হয়ে গেছে, এসইও হয়ে গেছে। তাহলে এবার এবার যদি আমরা ফাইবার অ্যালগোরিদম মানে ফাইবারের মধ্যে যে আমাদের অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টের মধ্যে সুন্দর করে যদি এটা পাবলিশ করি, তাহলে আশা করা যায় যে আপনার এই গিগ ইমেজটা সার্চ ইঞ্জিনে শো করবে। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার যে কিভাবে করে একটা ইমেজ আমরা প্রপারলি ওয়েতে কি করতে পারি, এসইও করতে পারি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারি, এই বিষয়টা আমরা ক্লিয়ার। তাহলে আজকের ক্লাস এতটুকুই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।